বিভিন্ন জায়গার গঙ্গার পাড়ের হাওয়া আমরা খেয়ে থাকি। চলুন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সম্পূর্ণ এক নতুন অফবিট জায়গা, হাওড়া জেলার উলুবেড়িয়ার ফুলেশ্বরে 11 ফটকে বিবিধচড়া গঙ্গার পাড়ে। জায়গাটি এতটাই মনোরম, এখানে গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে খুব দারুণ এনজয় করা যায়। খুব প্রাকৃতিক পরিবেশ এবং পাশেই রয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি মা আনন্দময়ী মাতার মন্দির এবং তার পাশে একটু আগে রয়েছে ফুলেশ্বর বাংলো। এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাওড়া স্টেশন থেকে আমি পাঁশকুড়া লোকালে উঠেছি, যাব ফুলেশ্বর স্টেশন। হাওড়া স্টেশন থেকে ফুলেশ্বর স্টেশন পর্যন্ত টিকিট মূল্য লোকাল ট্রেনে 10 টাকা। আর এই লাইনটি হচ্ছে খড়গপুর ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ের উলুবেড়িয়া লাইন যেটা। তো পাঁশকুড়া লোকাল ধরে আমি পৌঁছে গেছি ফুলেশ্বর স্টেশনে। এখান থেকে বেরিয়েই বাঁদিকে যে টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডে টোটো ধরেছি। টোটো করে নামবো আমি 11 ফটকে নেমে গেছি। এখানে টোটো ভাড়া 10 টাকা এবং 11 ফটকে ঠিক একটু আগেই বাঁদিকে এই যে গলির রাস্তাটা আছে এটা দিয়ে হেঁটে মিনিট 5 গেলেই পাওয়া যায় বিবিধচড়া গঙ্গার পাড়। নিয়ে চলে এসেছি বিবিধচড়া ফুলেশ্বরে। তো এটা খুব কাছে পিঠে একটা দারুণ ঘোরবার জায়গা, একবারে কলকাতার খুব কাছে। অল্প সময়ের মধ্যে যখন মনে হয় যে গরমের মধ্যে একটু বেশ শান্তি দরকার, তখন ঝপ করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এখানে আসা যায়। খুব সুন্দর জায়গা, দেখুন, এনজয় করুন। এখন এখানে ভাটা চলছে, যার জন্যে জলের লেভেলটা দেখছেন অনেকটাই নিচে আছে। তো জোয়ারের সময় জলের লেভেলটা এই যে স্ল্যাবে দাগ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত চলে আসে। এবং এই জায়গাটা খুব মনোরম জায়গা গরমের সময়, এবং পাশাপাশি এখানে পিকনিক স্পট অনেকগুলো আছে। পাশেই এই যে দেখছেন এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, সেটা পরে অন্য কোনো একটা ব্লগে দেখাবো। এবং তার পাশে এদিকে আরেকটু এগিয়ে গেলে সেখানে পাবেন ফুলেশ্বর বাংলো, সেটাও বেশ শীতকালে জমজমাট পিকনিকের জায়গা। তবে এই গরমের সময় শান্ত প্রকৃতির মাঝে গঙ্গার হাওয়া খেতে যখন গঙ্গার ঘাটে কলকাতা দিকে প্রচণ্ড ভিড় থাকে, তখন মাঝে মাঝে এদিকে আসাই যায়। খুব সুন্দর জায়গা। বর্ষার সময় এলে গঙ্গার যে একটা আলাদা রূপ আছে, বৈচিত্র্য আছে, সেটা বেশ ভালো অনুভব করা যায়। এবং বর্ষার যে জোয়ার, ভরা জোয়ারে এলে গঙ্গার তো যে অনুভূতি একটা, তার লেভেলটাই আলাদা। ছুটির দিনে ঝপ করে বেরিয়ে এখানে আসাই যায় ফ্যামিলি নিয়ে, খারাপ না, বেশ সুন্দর মনোরম গঙ্গার পাড়ের জায়গা। গঙ্গার পাড়ে যে সুন্দর খেলার মাঠটা আছে, এখানে অনেকেই এখন ঘুরতে এসছেন। ওদিকে দেখুন গাছের ছায়া, অনেকে ফ্যামিলি নিয়ে বসে আছে। এবং পাশেই উলুবেড়িয়া কলেজ আছে, সেখানে কলেজ কাপল তো অবশ্যই কিছু থাকবে, তারাও আছে। কালীবাড়ির যে গঙ্গার ঘাট, এই যে সামনে দেখা যাচ্ছে কালীবাড়ি গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে এখন মানুষজন স্নান করছেন। আর কালীবাড়ি মন্দিরটি ওই যে দেখা যাচ্ছে, এটা অন্য কোনো ব্লগে
সেটা বিশদ আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই যে আপনাদের খেয়া পাড়াপাড়ায় ঘাটটা দেখাচ্ছি, যদি মনে করেন যে আপনারা এদিক থেকে ওদিকে উলুবেড়িয়া কালীবাড়ি যাবেন, তাহলে এখান থেকে এই খেয়ায় 5 টাকা করে টিকিট, 5 টাকার টিকিট দিয়ে ওপারে যার জন্য গিয়ে আপনারা ওদিকে উলুবেড়িয়া কালীবাড়ি ঘুরতে পারেন। এই জায়গায় শীত গ্রীষ্ম সারা বছরই মোটামুটি ভিড় লেগে থাকে, তার কারণ পাশেই জাগ্রত মা উলুবেড়িয়া কালীবাড়ি মন্দির। তবে এখানে পার্টিকুলার এই জায়গাটা দেখছেন যে খেলার মাঠ, বৃষ্টি হলে একটু কাদার সম্ভাবনা থাকে, তবে আসাই যায়, কারণ না পাশ দিয়ে মানে কাটিয়ে যাওয়া যায় এবং পারগুলো তো অবশ্যই বাঁধানো, এবং যে জায়গাগুলো দেখলেন বসে সুন্দরভাবে সময় কাটানো যায়। এই জায়গায় আমি বেশ দীর্ঘ কয়েক ঘন্টা কাটালাম, খুব সুন্দর লাগলো। একেবারে গঙ্গার যে হাওয়া, গঙ্গার সেই ফুরফুরে হাওয়ায় মন ভরে গেল। তবে জোয়ারের সময় এলে আরেকটু বেশি ভালো লাগতো, কেন সেখানে জলের লেভেলটা একটু উপরে থাকতো এবং যে পাশাপাশি লঞ্চগুলো বা পণ্যবাহী জাহাজগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কাছ থেকে দেখা যেত। যেহেতু এখন ভাটা চলছে, তারা মাঝগঙ্গা দিয়ে যাচ্ছে, সেই জন্য সেগুলো সেইভাবে কভার করা গেল না। তবে এবার আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব। এখান থেকে হেঁটে 5 মিনিট গিয়েই 11 ফটক যে বাস স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে ফুলেশ্বর স্টেশন যাব এবং ফুলেশ্বর স্টেশন থেকে সেখান থেকে লোকাল ট্রেন ধরে সোজা হাওড়া আমার বাড়ির উদ্দেশ্যে ফিরব। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই, নমস্কার।